আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় এই চমৎকার হাতার ডিজাইনটি তৈরি করা শেয়ার করব। আর আমি পুরো ভিডিওটিতে এতটাই সহজভাবে দেখিয়েছি, আপনারা যদি ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা এই চমৎকার হাতার ডিজাইনটি আপনাদের জন্য তৈরি করে নিতে পারবেন। তো হাতার ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে একটি হাতা কাটিং করে নিয়েছি এবং হাতার কাপড়টি কিন্তু মাঝখান দিয়ে একবার ভাঁজ করা আছে। তো হাতার চওড়াটি আপনারা আপনাদের জামার বগলের লম্বা যা নেন তার সাথে 1.5 থেকে 2 ইঞ্চি যোগ করে হাতার চওড়াটি নিতে হবে, ঠিক আছে। তো আমার জামার বগলের লম্বা হচ্ছে 6.5 ইঞ্চি, আমি তার সাথে 1.5 ইঞ্চি যোগ করে এখানে আমি হাতার চওড়াটি 8 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো উপরে আমরা যতটুকু হাতার চওড়াটি নিব নিচেও ঠিক সেম হাতার চওড়াটি নিতে হবে। তো নিচেও আমার ঠিক সেম 8 ইঞ্চি আছে। আর হাতাটির লম্বাটি আপনারা আপনাদের কবজি পর্যন্ত যতটুকু লম্বা আসবে তার থেকে 1 ইঞ্চি কম নেবেন, কারণ আমাদের কিন্তু এই কবজিতে একটি বেল্ট সিস্টেম হবে, বেল্টের চওড়াটি হবে 1 ইঞ্চি পরিমাণ। তার জন্য আপনাদের কবজি পর্যন্ত যতটুকু লম্বা আসবে তার থেকে 1 ইঞ্চি কম নিতে হবে। তো এখন কুলা সাইড থেকে ভিতরের দিকে 4.5 ইঞ্চিতে দাগ কেটে দিতে হবে। এখানে আমাদের একটি হুকের গড় তৈরি করতে হবে। তো 4.5 ইঞ্চিতে দাগটি কাটার পর তারপর উপরের দিকে 3 ইঞ্চিতে আরো একটি দাগ কেটে দিতে হবে। এখন আমরা এই পর্যন্ত কেটে নিব। তো এই কেটে নেওয়া অংশটিতে আমাদের একটি পট্টি লাগাতে হবে। তো পট্টির জন্য আমি এখানে একটি কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টির আমি চওড়া নিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ, আর লম্বাটি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। তো এই পট্টির কাপড়টিকে 2 সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। তো আমি দেখেন 2 সাইড থেকে ভাঁজ করে নিয়েছি, তারপর মাঝখান দিয়ে আরো একটি ভাঁজ দিয়ে তার উপর ইস্ত্রি করে নিব। তো এভাবে করে আমি ইস্ত্রি করে নিয়েছি। তো ইস্ত্রি করে নেওয়ার পর এখন আমাদের হাতার কাপড়টিকে পট্টির কাপড়ের মাঝখানে রেখে তারপরে সেলাই করে নিতে হবে। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো পট্টিটি লাগানো কমপ্লিট। এখন আমি এখানে একটি পেস্টিং নিয়েছি। তো পেস্টিংটির আপনারা লম্বা কতটুকু নেবেন দেখেন, আপনাদের কবজির চওড়া যতটুকু এভাবে ফিতাটিকে ধরে কবজির চওড়াটি মেপে নেবেন। যতটুকু কবজির চওড়া আসবে ঠিক ততটুকু পেস্টিংটির লম্বা নিয়ে নেবেন। তো আমার এখানে কবজির চওড়াটি এসেছে 6.5 ইঞ্চি এবং পেস্টিংটির লম্বা নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। তো সবার জন্য আপনার পেস্টিংটির লম্বা 1 ইঞ্চি পরিমাণ নেবেন। আর কাপড়টি আপনারা চারদিকে কিছুটা কাপড় বাড়তি করে তারপর পেস্টিংটি তার উপর বসিয়ে দিবেন। তো পেস্টিংটির যে দিকটা গ্লিজ দিবে সেই দিকটা আপনারা কাপড়টির উপর বসিয়ে নেবেন এবং যে দিকটা আপনাদের গ্লিজ দিবে না সেটা উপরের দিকে রাখবেন, ঠিক আছে। তো দেখেন যে দিকটা আমাদের গ্লিজ দিচ্ছে সেটা আমি কাপড়ের দিকে রেখে তারপর এভাবে করে একটু ইস্ত্রি করে নিচ্ছি, যাতে করে পেস্টিংটা আমাদের কাপড়টির সাথে খুব সহজভাবে বসে যায়। তো তারপরে আমি এক সাইড থেকে পেস্টিংয়ের উপর কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তো এবার আমাদের এখানে একটি ডিজাইন তৈরি করতে হবে। তো ডিজাইনের কাপড়টির চওড়া নিতে হবে আপনাদের কবজির মাপ যা আসবে তার ঠিক ডাবল। তো এখানে আমার কাপড়টি মাঝখানে একবার ভাঁজ করে 2 পার্ট করা আছে। তো আমার যেহেতু 6.5 ইঞ্চি ছিল তার জন্য আমি এখানে ডাবল করে 13 ইঞ্চি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনাদের কবজির চওড়া যা আসবে তার ঠিক ডাবল নিয়ে নেবেন। তো এভাবে করে একটু কেটে দিয়েছি। এখন আমরা এই কাটিং করা জায়গাটি 2 বার ভাঁজ করে সেলাই করে নেব। আর এই কাপড়টির চওড়াটি কিন্তু আমি 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই এই কাপড়টির চওড়াটি মানে কুচির কাপড়টির চওড়াটি আপনারা 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন, ঠিক আছে। এবার আমাদের এখানে বড় করে সেলাই করে দিতে হবে। তো তার জন্য কি করতে হবে, এই যে মিটারটা আছে এই মিটারটা আমাদের নিচের দিকে নামিয়ে দিতে হবে যাতে করে আমাদের সেলাইটা বড় বড় আসে, ঠিক আছে। তো আমি এভাবে করে নিচের দিকে মিটারটা একটু নামিয়ে দিয়েছি, তারপর আমি এভাবে করে সেলাইটি করে নিচ্ছি। তো সেলাইটি করে নেওয়ার পরে এখন আমরা একটি সুতা এভাবে টেনে টেনে কুচিগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই করে আপনারা একটি সুতা টানবেন আর বেশি জোরে টানা যাবে না, তাহলে কিন্তু সুতা ছিঁড়ে যাবে।
তো কুচিগুলো করে নেওয়ার পর এখন আমাদের বক্রমের যে সাইডে সেলাই করা হয়নি ঠিক সেই সাইডে কুচিগুলো বসিয়ে নিতে হবে। তো এভাবে করে কুচিগুলো বসিয়ে তারপর সাইড থেকে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাইটি করে নিচ্ছি। এবার আরো একটি টুকরো কাপড় নিয়ে তারপর চারদিকে সেলাইটি করে নিতে হবে। শুধু একটি সাইড খোলা থাকবে, ঠিক আছে? তো আপনারা একটু লক্ষ্য করলে ঠিক বুঝতে পারবেন যে আমি কিভাবে সেলাইটি করে দিচ্ছি। তো চারদিকে সেলাইটি করে নেওয়ার পর এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এবার কাপড়টি উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসছি। উল্টিয়ে নেওয়ার পর কোণাগুলো বের করার জন্য আপনারা একটি শক্ত কিছু দিয়ে এভাবে করে কোণাগুলো তুলে নেবেন। তো আমি কেচির মাথা দিয়ে কোণাগুলো তুলে নিচ্ছি। এবার হাতার কুলা সাইডটিও সেলাই করে নিতে হবে। তো আমি এভাবে করে হাতার কুলা সাইডটি সেলাই করে নিচ্ছি। তো হাতার কুলা সাইডটি সেলাই করে নেওয়ার পর এখন আমাদের হাতার মুহুরিতে বড় বড় করে সেলাই করে দিতে হবে কুচিগুলো তৈরি করার জন্য। তো আগের নিয়মে আমরা মিটারটাকে নিচের দিকে নামিয়ে তারপর কিন্তু বড় বড় করে সেলাই দিয়ে নিয়েছি এবং একটি সুতা আমরা বের করে তারপর কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো এবার আমি হাতার কাপড়টিকে সোজা সাইডে উল্টিয়ে নিয়ে আসছি। তো হাতার কাপড়টিকে সোজা সাইডে নিয়ে আসার পর এখন আমরা ডিজাইনের কাপড়টির ভিতরে হাতার কাপড়টি ঢুকিয়ে তার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি এখানে একটি হাতা তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু একই নিয়মে আপনাদের জামার জন্য দুটি হাতা তৈরি করে নেবেন। আর হাতার ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার। যদি আপনারা বাসায় তৈরি করেন পরতে কিন্তু আপনাদের অনেক সুন্দর লাগবে। তো এখানে আমি আগে থেকে একটি দড়ি তৈরি করে নিয়েছিলাম এবং আমার প্রয়োজন মতো দড়িটা কেটে নিয়েছি। এখন আমরা বক্রমের ডিজাইনের নিচের দিকে দড়িটাকে এভাবে রেখে তার উপর দিয়ে সেলাই করে নিচ্ছি। তো সেলাইটি করে নেওয়ার পর এখন আমরা অন্য সাইডে একটি সবুতম লাগিয়ে নিব। তো সবুতমটি আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। তো সবুতমটি সুইয়ের দ্বারা আমি আটকে নিচ্ছি। তো আমি সবচেয়ে সহজভাবে আপনাদের এই ডিজাইনটা শেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।